যে মৌলবী কয় নবীজি খাসি কোরবানি দিছে তে আস্তা হারামজাদা, নবীজি বলে খাসি কোরবানি দিছে। খাসির পক্ষে কোনো হাদিস নাই। খাসি কুরবানি দেওয়া যাবে, এই ফাঁড়া হলো যায় যারা আপনারা যে খাসি খান এটা খান হারাম। খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের 5 পয়সা দাম আছে। ফিল ইসলামে, ইসলামের মধ্যে কোনো খাসি নাই। খাসি কোরবানি করা জায়েজ আছে কিনা? আবাল গরু দ্বারা কোরবানি করা জায়েজ কিনা শরীয়ত সম্মত উত্তর জানাবেন। আবাল মানে কি? বিসিটা ফেলাই দিছে নাকি নাকি? কারণ আবার দেখা গেছে আঞ্চলিকতা যদি মূল মিনিংটা না বুঝি তাহলে তো মশলা দিতে সমস্যা। খাসিকৃত গরু অথবা ছাগল কুরবানি করা জায়েজ কিনা এই মর্মে ফাইসালা। আসসালামু আলাইকুম দর্শক, একদল আলেমেরা বলতেছে খাসি ও বলদ দিয়ে কুরবানি হবে না। দর্শক, আসলে কি খাসি ও বলদ দিয়ে কুরবানি হবে না নাকি খাসি ও বলদ দিয়ে কুরবানি হবে? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। এই ফাঁড়া হলো যায় যারা আপনারা যে খাসি খান এটা খান হারাম। এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই। খবরদার, এই খাসি কিয়ামতে আপনাদেরকে আসামি বানাবে। আপনারা একটা ছাগলের প্রজনন শক্তি ধ্বংস করে দিচ্ছেন। কোথায় পেয়েছেন আপনারা এটা? এটা কোন পাগলে চালু করেছে এই উপমহাদেশে? আপনার জিহ্বার মজার জন্য অজস্র ছাগল আমাদের দুনিয়াতে আসা বন্ধ, ঠিক না বাটি? একটা ছাগলকে যখন আপনি খাসি করে দেন ও কি আর প্রজনন করতে পারে? শেষ, ওর প্রজনন ক্ষমতা শেষ। তো কতগুলো ছাগল থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। যেমন আমরা ইলিশ মাছের ডিমকে, ইলিশ মাছকে সর্বনাশ করেছি, ঠিক না ঠিক? যদি ডিম আলা ইলিশ মাছ না ধরতাম পানি আর ইলিশ এক হয়ে যেত বাংলাদেশে, ঠিক কিনা? খাসিরে পানি খাওয়াইতে খাওয়াইতে খাসি যে করেন এটা তো হারাম। এই যে একটা ছাগলকে আপনি নির্বংশ করে দিচ্ছেন, ছাগলের বিচি কেটে ফেললে এটাকে কি বলে? কথা কয় না কেন? মনে হয় কেউ জানে না, শুধু আমি জানি। হ্যাঁ, খাসি করেন কেন? এই যে খাসি করেন এটা পাইছেন কোত্থেকে? কোন হারাম খোর জানি এটা এনেছে আমাদের এই পৃথিবীর মানচিত্রে, বাংলাদেশের মানচিত্রে, সারা আরব ওয়ার্ল্ডে কোথাও খাসি করার কোনো সিস্টেম নাই। আপনি প্রজনন ধ্বংস করে দিচ্ছেন। একটা ছাগল যদি এমনি থাকে আরো 20টা ছাগলের জন্ম হবে, ঠিক কিনা? কিন্তু তাকে যদি খাসি করায় দেন তার প্রজনন ক্ষমতা কি? শেষ, তার বংশধারা শেষ করে দিচ্ছেন। কোথায় পেয়েছেন এটা? এগুলো নাই শরীয়তে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মৌলবীরা ফতুয়া দেয়, হাদিস দেয়, মৃত্যু এতে জিব্বা কেটে দেওয়া হবে। এরা হাদিস দেখায় নবীজি বলে খাসি কোরবানি দিছে। যে মৌলবী কয় নবীজি খাসি কোরবানি দিছে তে আস্তা হারামজাদা, আল্লাহর কসম হারামজাদা। কারণ আমার নবীর আমলে আন্ডা কাটার কোনো সিস্টেম ছিল না। হ্যাঁ, এবার হাদিস বোঝে না মৌলবী সাহেব। খাসি দিছে আরব দেশে, এখনো তখনো বেড়াটারে কয় বেড়া খাসি। ওমা কথা কয় না কেউ সরল কইও। তুমি না রিয়াদে থাকো, কত বছর থাকো? 21 বছর। তুমি কি সৌদি আরবের বুকে দেখছো কোনোদিন যে গরু ছাগলের আন্ডা কাটতে? না। আমরা কেউ দেখছেন, শুনছেন? এই আন্ডা কাটা শুধু বাংলাদেশও। কথা কয় না কা? তাহলে সৌদি আরবে এখনো নাই তো নবীজির আমলে তো থাকার প্রশ্নই নাই। গাউসে সাকালাইন আব্দুল কাদের জিলানী লেখছে গরু ছাগলের আন্ডা কাটা হারাম। কথা কয় না কা? তাহলে যেটা আন্ডা কাটা হারাম আমার নবীটা কোরবানি দিব? প্রশ্নই আসে না। হ্যাঁ, নবীজি কোরবানি দিছে। আরব দেশে আন্ডা ওয়ালারা কয় খাসি, আর আঙ্গ দেশ আন্ডা কাটলে কয় খাসি। নবীজি খাসি দিছে আন্ডা ওয়ালা, আর আমনে দেন আন্ডা সারা। কথা কয় না কা? ওই খাসি জায়েজ যেই খাসির আন্ডা একটু আছে, জোরে কইতে পারছ না? ওই খাসি জায়েজ যেই খাসির আন্ডা। কোন সময় বলদ কোরবানি দিবেন না আমার আব্বার ফিরের হুকুম মুরিদের জন্য তলোয়ার চেতে ধার। ফিল ইসলামে, ইসলামে কোনো খাসি নাই। নবীজি বলছেন ওয়ালা বুনিয়ানা কানিসাতিন, অর্থাৎ গির্জাও নাই। এটা বাইহাক্কি শরীফের হাদিস। এখন আলেমরা কোথায় যাবেন? অনেকে বলে খাসি এবং বলদ কোরবানি দেওয়া জায়েজ। মানুষ ও পশুকে খাসি করা হারাম। খাসি কোরবানি করা যাবে কিনা?
আবাল আবাল, এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম। যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে। তো যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর, যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর। এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয়, এটি তো খাসি বানায়। কাতউল খুসিয়াতাইন, কাতউল খুসিয়াতাইন। তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না, কথা বলে না। তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ। আচ্ছা, তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে, ষাঁড় কোরবানির আগে কোরবানি থেকে কিনে হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে, যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা, হার্ট ঠিক আছে কিনা, কলিজা ঠিক আছে কিনা। কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয়। তো ভিতরে কি খুঁত আছে নাই ওটা দেখার দরকার নাই। অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় না, ওটা কোনো খুঁত না। খাসির বিচিটা এই দুইটা পাথরের মাঝখানে নিয়ে টিপে নষ্ট করে দেওয়ার নাম হলো মাউদু আইন। কাটলো না, কিন্তু কি করলো? হ্যাঁ, বিচিটা কি করলো? আপনার ভাষাটা বলেন না, ছেঁচে দিল, তাই না? থেতলা দিল। এইবার আমি এটা শুনতে চাচ্ছিলাম, গ্রামের ভাষা বলেন। এইভাবে দিয়ে থেতলা দিল, এটা কি ত্রুটি না? এটা তো ত্রুটি। থেতলা না দিলে বড় হতো না? কেটে ফেলে দেওয়া আমরা জবাই করি, আর তোমরা বলো যে থেতলা করে দিতে হবে। থেতলা করাও ত্রুটি, আর কি কাটাও ত্রুটি। কাটি বের করে দেওয়া এটা দিলে ইবনু হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলছেন খাসি কুরবানি দেওয়া উত্তম। কারণ হলো পাঁঠার গন্ধে থাকা যায়। হ্যাঁ, কিন্তু ফতোয়ার উপরে আছে। ইবনু হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলছে যে বিচি না কাটলে গন্ধ করে গোস্ত, আর ওইটা বিচিটা কেটে বের করে দিলে হৃষ্টপুষ্ট হয়। খাসির গোশটা কি থাকে? দুর্গন্ধ মুক্ত থাকে। পাঁঠার গোশ খাইছেন আপনারা কেউ? এখানে কেউ নেই, খাইছেন? যখনই আল্লাহর নবী কুরবানি করার ইচ্ছা করতেন, ভেড়া কিনতেন মোটা তাজা, বড় শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। যারা বলছে অন্ডকোষ বের করা যাবে না বা করলে খুব, তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে। আল্লাহ রাসূল নিজেই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে পেরাই করা, অন্ডকোষ বের করা খাসি কুরবানি দিচ্ছেন, আর মানুষের মন্তব্যের 5 পয়সা দাম আছে। আমি নিজে বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আল আনসারীকে বললাম, কাইফা কানাতিস সাহায়া আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু। রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু। তিনি বলছেন, কানার রাজুলু ইজাহি ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাত আনওয়ালে বাইতিহি, রাসূলের যুগে একজন সাহাবী তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন। এখনো নয় তো না, তারা নিজেরা খেতেন, খাওয়াতেন, নিজেরা খেতেন, খাওয়াতেন। একটি প্রাণী, একটি ছাগল কুরবানি। বাচ্চাকে খাসি বানালে কি গুনাহ হবে? না, এর কারণে কোনো গুনাহ হবে না। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আপনার পশুর মধ্যে এ ধরনের পরিবর্তন সাহাবায়ে কেরাম করেছেন, বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি, খাসিকৃত বুঝেননি? খাসি করা হয় না, খাসি করা হয়, এটা কেমনে কই আপনাদেরকে? যাই হোক আর কি, খসিয়া যেটাকে বলা হয়, খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা? খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা জায়েজ আছে, উত্তম, কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা, সামর্থ্যবান ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা বড় সৌভাগ্যের বিষয়। সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা সৌভাগ্যের বিষয়। কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। পাগল পশুর কোরবানি, পাগলা গরু আছে না, পাগল পশুর কোরবানি, পাগল পশু কোরবানি করা জায়েজ আছে। তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না, মাঠেও চরে না, তাহলে সেটা দ্বারা কোরবানি জায়েজ নেই। আগে শুনতাম না, রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। সো এটা আমাদের সবার কাছে জানা ছিল।
এ নিয়ে আগে সংশয় ছিল না, ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে। কেউ কেউ বলে থাকেন যে এটা, অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয়, এটি জায়েজ আছে এবং কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা শুকিয়ে গিয়েছে, এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না। তাহলে সুনানে নাসাইয়ের এই সহিহ হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না, খোড়া প্রাণী দিয়ে করা যায় না, খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না। তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব। এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা বিআ'যাবিল করনি ওয়াল উযুন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন। অর্থাৎ ব্রোকেন হর্নস এন্ড ইয়ার্স, কোন পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট হাদিস এসেছে সুনানে তিরমিজিতে, এটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা বিমুকাবালা আও মুদাবারা আও শারকা আও খরকা আও জাদআ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাবালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও মুদাবারা, এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা, সেটা দিয়ে কুরবানি করা যাবে না। আও শারকা, অথবা কানের মাঝখানে কাটা, দুই দিক ঝুলে আছে, করা যাবে না। আও খরকা, অথবা কানের ভেতরে ছিদ্র, পশুর কানে যদি ছিদ্র থাকে, কেটে যে ছিদ্র হয়ে গিয়েছে, ড্রিলড হয়ে গিয়েছে, সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও জাদা, অথবা নাক কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না। ফলে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। আবার বলছি, উট 5 বছর, গরু 2 বছর এবং ছাগল 1 বছর। তবে মেষ বা ভেড়া, দুম্বা এগুলো যদি 6 মাসের হয়, দেখতে যদি মোটা সোটা হয়, 1 বছরের মতো মনে হয়, তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে। সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে, নিচের পার্টের যে পশুর দাঁত, এই দাঁতগুলোর পাশে 2টা ধারালো দাঁত থাকে, এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় করে দিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। আবার হয়তো কোনো লাইভে দেখা হয়ে যাবে, আপনারা লাইভটি শেয়ার করবেন বলে আশা করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু। আসসালামু আলাইকুম মুহতারাম। ওয়ালাইকুম আসসালাম। আবাল গরু দ্বারা কুরবানি করা জায়েজ কিনা শরীয়ত সম্মত উত্তর জানাবেন। আবাল মানে কি? বিসিটা ফালাই দিছে নাকি? নাকি? কারণ আবার দেখা গেছে আঞ্চলিকতা যদি মূল মিনিংটা না বুঝি তাহলে তো মাসালা দিতে সমস্যা। খাসিকৃত গরু অথবা ছাগল কুরবানি করা জায়েজ কিনা এই মর্মে ফাইসালা আমাকে নতুন করে দিতে হবে না, এগুলি আগেই ফাইসালা করা। ইমামে আজম নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনার ছাত্র ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানী রহমতুল্লাহ আলাইহি, তিনারা সবাই, এবং ফতোয়ায়ে কাজী খানের মধ্যে উল্লেখ আছে, যেটা বাহারে শরীয়তের মধ্যে আল্লামা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি উর্দু ভাষায় লিখেছেন এইভাবে, বকরি বকরা সে আফজল হয় और खसी बकरा बकरी से अफजल है। বুঝছো? বেড়ি ছাগল বেড়া ছাগলের চাইতে কুরবানির বেলায় উত্তম, আর খাসিকৃত পশু বেড়া বেড়ি 2 ধরনের ছাগলের চাইতে কুরবানির বেলায় আরো উত্তম। আমার ফতোয়া না, এটা হানাফি মাযহাবের ইমামদের ফতোয়া। আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহু ফতোয়া রিজভিয়ার মধ্যে তিনি লিখেছেন, खासी का कुर्बानी अफजल है और उसमें सवाब ज्यादा है। বুঝছো? খাসি কুরবানি উত্তম, বরং ইহাতে সওয়াব বেশি। আলা হযরতের ফতোয়া। এবার আমরা জানি আল্লাহর নবী কুরবানি, খাসি কুরবানি বা খাসি জবাই করছে কিনা। আমার জানা মতে 5 জন সাহাবী হাদিস বয়ান করেছেন। কয়জন সাহাবী? 5 জন সাহাবী হাদিস বয়ান করেছেন এই মর্মে যে আল্লাহর রাসূল নিজেই খাসি কুরবানি করছে। এর মধ্যে আমি কয়েকজন সাহাবীর নাম বলি, মনে রাখবেন। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, নাম শুনছেন তো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। আরেকজন সাহাবী সম্ভবত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। টোটাল 5 জন সাহাবী হাদিস বয়ান করেছেন এইভাবে, যেগুলির হাদিসের সনদের মান হলো হাসান, কোনটা জয়ীফ, তবে সবগুলি মিলে কবি শক্তিশালী। ইমাম নুরউদ্দিন হাইসামি মুসনাদ আহমদের একটা হাদিসকে বলেছেন ইসনাদুহু হাসান, এর সনদ হলো হাসান। কি সেই হাদিস? দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে আকরানাইনে আমলাহাইনে খাশিয়াইনে, একবার ডাইরেক্ট শব্দ। আল্লাহর নবী মাংস মানে গোশতওয়ালা, স্বাস্থ্যওয়ালা, লম্বা শিংওয়ালা 2টা খাসিকৃত কবজ কুরবানি করেছেন। আল্লাহ রসুল যেই কাজ করেছেন সেটা কি জায়েজ না নাজায়েজ? এখন আমি বলবো, কেউ যদি ফাড়া কুরবানি করেন ওটাও জায়েজ আছে, নিষেধ না, কেউ নিষেধ করতে পারবেন না, ওটাও জায়েজ। ফাড়া কুরবানি করাও জায়েজ, খাসি কুরবানি করাও। যদি কেউ খাসি কুরবানি করতে চান আপনারা করেন, আবার কেউ যদি ফাড়া কুরবানি করতে চান করেন, যার যার খুশি। খাসি কুরবানি করতে চান করেন, যার যার খুশি, দুইটাই জায়েজ। ফাড়া খায়া মজা লাগলে ফাড়া খান, কুরবানি করে অসুবিধা কি? আপনার কাছে মজা লাগে খাসি, আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে আল্লাহর তরফ থেকে দয়া হিসেবে সেই গোশতটার স্বাদ ভালো। ইমাম আজম এজন্য খাসির কথাটা প্রাধান্য দিচ্ছে বেশি, যেহেতু গোশত সুস্বাদু। অনেকে বলে খাসি করা জায়েজ নাই, ঠিক আছে, খাসি করা জায়েজ নাই, এটা সত্য। পশুকে খাসি করা জায়েজ না, আল্লাহ রাসূল নিষেধ করছে। তবে মানুষের দরকারে পশুকে খাসি করা জায়েজ। কোথায় আছে? কুদুরির মধ্যে আছে, হেদায়ার মধ্যে আছে, আর অসংখ্য কিতাবের মধ্যে আছে। মানুষের দরকার লাগলে, মানুষের প্রয়োজনে পশুকে খাসি করা মুবাহ, জায়েজ। কেন জায়েজ? মনে রাখবেন, ছাগলের জন্য মানুষ না, মানুষের জন্য হলো ছাগল। গরুর জন্য মানুষ না, মানুষের জন্য হলো গরু। কোরআন শরীফ আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনে যা কিছু আছে সব আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন। কিছু ভাইরা আছে আলগা ফিরিত দেখায়, আরে বিসিরা ফলাই দিতেছে, এই ভাই এই গরুটার এই ছাগলটার এই ক্ষতিটা করতেছে। এই বুকা, তুই যে গরুটারে জবাই করে খাইলিতেছ, ছাগলটারে জবাই করলে, এটা জবাই করলে তো জিন্দা, এটা মায়া লাগে না, খালি বেশি ফেলাইলে মায়া লাগে। কি ও কথাটা বুঝছেন না? আস্তা পশুটারে মায়া লাইতেছে জবাই, শরীয়তের নিয়ম অনুযায়ী, ওতে ওনার মায়া লাগে না, লাগে বেশি ফেলাই দিল। বেশি নরমালি ফালানো নিষেধ, কিন্তু মানুষের দরকারে জায়েজ। ওইটা হলো এক মাসালা, আর এটা হলো আরেক মাসালা। খাসি কুরবানি দেওয়া যাবে নাকি যাবে না এটা একটা মাসালা, আর পশুকে খাসি করা যাবে কিনা ওটা হলো আরেকটা মাসালা। যদি বাই চান্স কারো দরকারে কোনো পশুকে খাসি করে, ওই পশু দ্বারাও কুরবানি করা জায়েজ। দুইটা দুই মাসালা। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। কুরবানি আসলেই আমাদের দেশের কিছু আলেমদের চুলকানি শুরু হয়ে যায়, কিছু আলেমেরা চুলকানি শুরু করে দেয়। এ সমস্ত আলেমেরা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দেয়। কি বলবো, আর কিছু বলার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদেরকে সঠিক বুঝ দান করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওর আলেমদের মধ্য থেকে কোন আলেমদের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।